এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি নিম্নচাপ আকারে এবারে এগিয়ে যাবে, উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে 4 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এর সঙ্গে 20 তারিখ থেকে দমকা ঝোড়ো হাওয়া বা স্ট্রং সারফেস উইন্ডো বয়ে যাওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালোই মেঘ কিন্তু তৈরি হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে। এই জায়গাতে বাকি আমাদের বাংলার আকাশ মোটামুটি পরিষ্কারই বেশিরভাগ অংশ, এবং কোথাও কোথাও ছোটোখাটো মেঘ উঠছে, ফলে উড়ো মেঘে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এবারে এই যে সিস্টেমটি তৈরি হচ্ছে, এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত আসবে। বিশেষ করে সম্ভাবনা বেশি থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে, পশ্চিমের দিকের জেলাগুলিতে। তবে সব জায়গাতেই বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি বাংলাদেশের খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি, দেখতে থাকুন। আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন? আকাশ আংশিক মেঘলা, নাকি রোদ ঝলমলে পুরোপুরি রয়েছে, নাকি মাঝে মাঝে রোদ আসছে এবং একটু করে মেঘ আসছে? আর বৃষ্টিপাত যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এবং সিকিমের জন্য যে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 20, 21, 22 এখানে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি দুদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 18 তারিখে কোনো সতর্কতা না থাকলেও 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। সঙ্গে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 20, 21, 22 এই 3টে দিনে স্ট্রং সারফেস উইন্ড বা জোরালো কিন্তু ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে একটু দেখে নিই যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কীরকম পরিস্থিতি রয়েছে। তো ইতিমধ্যে আমরা যে ডে 7 রেনফল ফোরকাস্ট পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেখানে 24 তারিখ পর্যন্ত বলা রয়েছে। এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20, 21, 22, 23, 24 এই যে কটা দিন কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু 19, 20, 21 3টে দিনে ওয়াইড স্প্রেড রেনফল হবে, তারপর একটু কমে যাবে। ঝাড়খণ্ডে 21, 22, 23, 24 4 দিন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেখুন ইতিমধ্যে আমরা মোটামুটি পরিষ্কার আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এবারে আমরা দমকা ঝোড়ো হাওয়া এবং সিস্টেমটা দেখব কীরকম হবে। মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া পাওয়া যাবে, 18 তারিখ থেকেই পাওয়া যাবে। কারণ দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে যে একটু একটু করে কিন্তু হাওয়া ঢুকছে, ফলে মাঝে মাঝে একটু করে হাওয়াও থাকবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দমকা ঝোড়ো হাওয়া সমেত নিম্নচাপ ক্ষেত্রটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং ধীরে ধীরে সেটা উড়িষ্যার দিকেই যাওয়ার চেষ্টা করছে। উড়িষ্যা এবং সংলগ্ন মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তো 18 থেকে 19 তারিখের মধ্যে এই সিস্টেমটি এইভাবে কিন্তু এগিয়ে যাবে, এবং 19 তারিখ যার জন্যই উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে, এবং এরই ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু এলাকা, বিশেষ করে উপকূলবর্তী কিছু জায়গাতে, জেলাতে, মানে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই যে বাঁকুড়া, পুরুলিয়া, এর পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমান বা এদিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে যেটা হবে, এই নিম্নচাপটা যখন আবার উড়িষ্যাতে ঢুকে যাবে তখন একটু অদল বদল হবে, কিন্তু 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই সময়কালে আবার কিন্তু বৃষ্টিপাত এখানে বাড়বে। কারণ জলীয় বাষ্পযুক্ত কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং সারফেস উইন্ড এখানে প্রবেশ করবে, ফলে এখানে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত। আবার 27 তারিখে দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে অবস্থান করতে পারে, ফলে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে আগামী 26 থেকে 27 তারিখ পর্যন্ত। এবার একটু দেখে নিই বৃষ্টিপাত কোথায় কোথায় কিভাবে হবে। তো আমরা এবার একটু বৃষ্টির মোডে চলে যাচ্ছি। তো ইতিমধ্যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের ভালো প্রভাব দেখা যাচ্ছে। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কামাখ্যানগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে একটু বিক্ষিপ্ত হবে, ওই ছোটোখাটো যে মেঘগুলো আসছে ওতে কোথাও কোথাও একটু করে 1 বা 2 বার বৃষ্টিপাত খুবই হালকা সময়ের জন্য, কম সময়ের জন্য নেমে যেতে পারে।
এরপরে রাতে বেলাতে উত্তরবঙ্গের উপরের দিকের প্রায় 5 থেকে 6টি জেলা, রংপুর, আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এবং ময়মনসিংহ সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এর পাশাপাশি দেখুন 19 তারিখে যেটা হবে, 19 তারিখ কিন্তু আমরা দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত পাবো, ভারী বৃষ্টিপাতও হতে পারে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এই এলাকাতে একটু বেশি, বাকি কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও কিছুটা হতে পারে এবং কিছুটা ছড়াতে পারে, যেটা মেদিনীপুর বা এই পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমানের দিকেও হতে পারে হালকা ফুলকা। এটা 19 তারিখের মধ্যে সম্ভাবনা। এবারে 20 তারিখে একটু কম দেখাচ্ছে এখানে, তবে কিছু কিছু এলাকাতে অবশ্যই হবে। 21 তারিখ থেকে আবার একটা পরিবর্তন হবে, যেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে, মানে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, 24 পরগনা থেকে বৃষ্টিপাত একটু ঢুকবে, কিন্তু এতে একটু অদলবদল হবে। রাত থেকে সকালের দিকে দেখা যাচ্ছে যে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া এই যে এলাকাগুলি রয়েছে, পুরুলিয়া, এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে আস্তে আস্তে অন্যান্য জায়গার তুলনায়। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে। কলকাতার দিকেও দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে। 21 থেকে 22 তারিখের মধ্যে হুগলি সহ এলাকাতে বৃষ্টিপাত এই এলাকাতে দেখুন বাড়ছে। তো এইগুলো কিন্তু আসবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়া ওদিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। 21 থেকে 22 তারিখ এবং 23 তারিখের মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু ওয়াইড স্প্রেড হবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা এগুলোতে কিন্তু হাওড়া এদিকে বৃষ্টিপাত থাকবে, ফলে চাষের কিছুটা কাজের অবশ্যই লাগবে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও 22 তারিখের দিকে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালের মধ্যে। এবারে 22 থেকে 23 তারিখ সকালের মধ্যে 24 পরগনা, এখানে খুলনা, বরিশাল, এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতে, এই যে বিশেষ করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকাছড়ি এই পুরো যে নিচে পর্যন্ত এলাকা রয়েছে, পিরোজপুর থেকে শুরু করে মাঠবেড়িয়া সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ, 24 তারিখ আবার দেখুন বৃষ্টিপাত আসছে, বিক্ষিপ্ত হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও 2-1 জায়গাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখের পর 24 তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান, এখানে কিছুটা 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এবং কিছুটা মেদিনীপুর ধরে মেহেরপুর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে, ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখের পর 25 তারিখ আবার বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে একটু করে উপকূলবর্তী এলাকাতে বাড়ছে, এখানে ভারী বৃষ্টিপাত হবে উপকূল। সুতরাং বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকবে, আবার কিছু কিছু এলাকাতে একটু কমও থাকতে পারে। 25 থেকে 26 এই সময়কালেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকেও রয়েছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে, মেঘলা আকাশ থাকবে। 27 তারিখেও বৃষ্টিপাত একটু কমে যাবে, 27 তারিখে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। এই আপাতত কিন্তু খবরটা রয়েছে, আমাদের জানিয়ে দিলাম যে বৃষ্টিপাত রয়েছে, তবে পুরো এলাকা জুড়ে ঢালাও বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অংশে মাঝারি ভারী হতে থাকবে। তাই অনেকে বলবেন যে বৃষ্টিপাত ভালো পাচ্ছি, আবার কেউ বলবেন যে বৃষ্টিপাত তেমন হচ্ছে না, এরকমটাও দেখা যেতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, তো দেখা যাক, ছড়াবে বৃষ্টিপাত, তাতে কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই পাওয়া যাবে। ধন্যবাদ।